সাব্বাস হামজা চৌধুরী সাব্বাস। এতদিনে হামজা চৌধুরী একটা কাজের কাজ করছে। উনি বর্তমানে যে ক্লাবে খেলে লেস্টার সিটি, সেই লেস্টার সিটিকে ছেড়ে নাকি উনি আজারবাইজানের একটা ক্লাব, যে ক্লাবের নাম সাবা এফসি, সেইখানে নাকি যোগ দিতে যাচ্ছেন এবং এটা নাকি মোটামুটি চুক্তিও কমপ্লিট হয়ে গেছে। দু এক দিনের ভিতরে নাকি আসলে অফিসিয়াল একটা ঘোষণা আসবে। বিশ্বাস করেন ভাই, যখন আমি জানতে পারলাম যে হামজা চৌধুরী লেস্টার সিটিকে ছেড়ে দিচ্ছে, যদিও উনি লেস্টার সিটির অধিনায়ক, তারপরও আমি অনেক খুশি হয়েছি। কারণ যেই জায়গার মধ্যে আপনার সম্মান নাই, যেই জায়গার মধ্যে আপনাকে মূল্যায়ন করা হয় না, সেই জায়গায় থেকে আপনার কেরিয়ার নষ্ট করার কোনো অর্থ নাই, আমি যেটা মনে করি। যারা হামজা চৌধুরীকে ভালোবাসে বা যারা হামজা চৌধুরীর খেলা দেখে, লেস্টার সিটির খেলা দেখে, তারাই বলতে পারবে আমি কেন বলতেছি যে হামজা চৌধুরীর জন্য এটা ভালো হয়েছে, ভালো একটা সিদ্ধান্ত নিছে অনেকদিন পর হামজা চৌধুরী। আপনারা যদি গত সিজনটা দেখেন, সেখানে দেখবেন হামজা চৌধুরী ক্লাবের অধিনায়ক, তারপরও ওনাকে লাস্টের 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 8 মিনিট এইভাবে মাঠে নামাই। মানে হামজা চৌধুরীর মতো একজন এত হাই ক্লাসের একজন ফুটবলার, ওনাকে রান টাইমই দেওয়া হয় না মাঠের মধ্যে। তো ওই ক্লাবে খেলে উনি কী করবেন? এবং এইবারও কিন্তু সেম অবস্থা, এবার মোটামুটি উনি খেলার সুযোগ পাচ্ছেন, তারপরেও কিন্তু যে 90 মিনিট খেলবে সেরকম সুযোগ কিন্তু ওনার নাই। তো আমি মনে করি হামজা চৌধুরী যদি লেস্টার সিটিতে দিনের পর দিন এইভাবে পইরা থাকে, ক্লাবের প্রতি মায়া দেখায়া বা ওনার যে ডেডিকেশন ক্লাবের প্রতি, ওনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, আমি যেটা মনে করি। তো এটা নিয়ে কিন্তু অনেকেই পোস্ট দিছে, আমি নিজে ওইটা নিয়ে পোস্ট দিয়েছিলাম এবং আমি বলছিলাম যে হামজা চৌধুরী ভাই, আপনি যত দ্রুত সম্ভব এই ক্লাবটা ছাইরা অন্য কোনো ক্লাবে যান, মুভ করেন, তাহলে আপনার কেরিয়ারের জন্য ভালো হবে। তো এটা কিন্তু ফাইনালি নিউজটা আইসা পড়ছে। হামজা চৌধুরী ভাই কিন্তু ওনার বিষয়টা কিন্তু উনি বুঝতে পারছে যে যেখানে আসলে মূল্যায়ন নাই সেখানে থেকে লাভ নাই। হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার, ওনাকে মাঠে 3 মিনিট সময় দেয়, 5 মিনিট সময় দেয় খেলার জন্য। এই বিষয়, এই কষ্টটা আসলে যারা হামজা চৌধুরীকে ভালোবাসে তারাই আসলে বুঝতে পারবে। যারা খুশি হয়েছেন যে হামজা চৌধুরী লেস্টার সিটি ছেড়ে দিতেছে, আজারবাইজানের একটা ক্লাব সাবা এফসিতে যোগ দিতেছে, যারা খুশি হয়েছেন ভিডিওটা শেয়ার করে দেন এক্ষুনি। তো আমি মূল ঘটনাটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। এখানে বলা হচ্ছে লেস্টার সিটি ছেড়ে আজারবাইজানের সাবা এফসিতে যোগ দিতে যাচ্ছেন হামজা চৌধুরী। ইংলিশ ফুটবলের পরিচিত মুখ এবং বাংলাদেশের জাতীয় দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে নিয়ে এলো বড় একটা আপডেট। আজারবাইজানের জনপ্রিয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ইংল্যান্ড ক্লাব লেস্টার সিটি থেকে হামজাকে দলে নেওয়ার চুক্তি ইতিপূর্বে সম্পন্ন করেছে আজারবাইজান ক্লাব সাবা এফসি। সব কিছু ঠিকঠাক থাকলে এখন কেবল ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চুক্তির একটা ঘোষণা অপেক্ষা, তারপরেই কিন্তু সব কিছু নর্মাল হয়ে যাবে। তো আমি যেটা বলতেছি যে আমি অনেক খুশি হয়েছি যে হামজা চৌধুরী আসলে লেস্টার সিটিটা ছেড়েইতেছে। আমি অনেক আগে থেকেই চাইতাম, আমি যেটা বললাম যে হামজা চৌধুরী এত ভালো একজন ফুটবলার, লেস্টার সিটির অধিনায়ক, চিন্তা করেন, কিন্তু ওনাকে রান টাইম দেওয়া হয় না। যখন কোনো খেলা হয় ওনাকে লাস্ট যেই 5 মিনিট, 3 মিনিট এরকম টাইমে নামানো হয়। তো এই সময়ের মধ্যে উনি নিজেকে কীভাবে প্রমাণ করবে? উনি বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলে এবং আমরা ওনাকে কতটা ভালোবাসি সেটা আমরা জানি। সেইখান থেকে আমি বারবার চাইতাম যে উনি লেস্টার সিটিটা ছেড়ে দেখ, এরকম একটা ক্লাবে যাক যেখানে গেলে ওনাকে 90 মিনিট খেলার সুযোগ দেওয়া হবে, তাহলেই না উনি নিজেকে চিনাইতে পারবে, ঠিক না? তো আমি মনে করি এইটা হামজা চৌধুরীর একটা সেরা সিদ্ধান্ত। এবং আমার এখন মনে হচ্ছে যে হামজা চৌধুরী হয়তোবা সাব চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচ বাংলাদেশের হয়ে খেলতে পারবে, যেহেতু উনি লেস্টার সিটিকে ছাইরা দিচ্ছেন এবং কয়েকদিনের ভিতরে উনি অফিসিয়াল ঘোষণা আইসা পড়বে এবং উনি আজারবাইজানের যে ক্লাব সাবা এফসি সেখানে উনি চলে যাবেন। তো এই যে একটা গ্যাপ থাকবে মাঝখানে, সেই গ্যাপের ভিতরে হয়তোবা হামজা চৌধুরী, আমি মনে করি কোনো প্যারা ছাড়া, টেনশন ছাড়া সবগুলা ম্যাচ, সাব চ্যাম্পিয়নশিপের সবগুলা ম্যাচ খেলতে পারবে, আমি যেটা মনে করি। তো যাই হোক, এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে হামজা চৌধুরী অবশেষে ওনার বর্তমান যে ক্লাব লেস্টার সিটি সেটাকে ছেড়ে দিয়ে আজারবাইজানের একটা ক্লাব সাবা এফসিতে যোগ দিতেছে, এই খবরটা শুনে আপনারা কতটা খুশি হয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন।